गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार प्रत्येकকে आध्यात्मिक ज्योतिष विज्ञान অনুষ্ঠানে স্বাগত জানাই। মে মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। মে মাসের রাশিফল যখন আমরা দেখছি এই সময় যে গোচর বা ট্রানজিট হচ্ছে, সবথেকে বড় ভাইটাল যে গোচর যেটি নিয়ে প্রথমেই আমি কথা বলতে চাইছি সেটি হচ্ছে মে মাসের একদম 1 তারিখ বৃহস্পতি সে তার রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি মেষ রাশি থেকে চলে আসছে একটি বছরের জন্য বৃষ রাশিতে। 10ই মে বুধের এন্ট্রি হচ্ছে, সে মীন রাশির ঘর পরিত্যাগ করে সে মেষ রাশির ঘরে অবস্থান করবে। 14ই মে রবি সে টরাস অর্থাৎ বৃষ রাশির ঘরে কিন্তু তার ঘর পরিবর্তন, অর্থাৎ মেষ রাশি থেকে রবি 14ই মে চলে আসছে বৃষ রাশির ঘরে। 19শে মে কিন্তু এখানেও আমরা দেখব শুক্র সেও কিন্তু মেষ রাশির ঘর পরিবর্তন করবে এবং সে বৃষ রাশির ঘরে অবস্থান করবে। একইভাবে বৃষ রাশির ঘরেও কিন্তু দেখা যাচ্ছে একদম যেতে যেতে এই মাসের শেষ অর্থাৎ 31শে মে বুধেরও কিন্তু বৃষ রাশির ঘরে তার প্রবেশ হবে। রাহু এবং কেতু আপনারা জানেন একদম 1.5 বছর অন্তর তার ঘর পরিবর্তন হয়, তাই রাহু আছে একদম মীন রাশির ঘরে এবং তার সপ্তম ঘরে যে অ্যাক্সিস আছে সেখানে কন্যা রাশির ঘরে কিন্তু কেতু আছে। শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই মূল ত্রিকোণে অবস্থান করে আছে এবং চন্দ্র প্রতি সোয়া 2 দিন কিন্তু তার ঘর পরিবর্তন হয়। এটা হচ্ছে মে মাসের একটা সার্বিক গোচর বা নক্ষত্রের একটা প্রভাব। মনে রাখবেন প্রতিটি ঘরের যখন গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে, আপনার রাশি লগ্ন নক্ষত্র আপনার যাই থাকুক তার উপর একটা বিশেষ প্রভাব কিন্তু পড়ছেই পড়ছে। তাই এই গোচর আপনার জীবনে কতটা ভালো মন্দ আনতে চলেছে সেই নিয়ে পুরো এই অনুষ্ঠানটা দেখুন। আমি শেষে কিছু টোটকা এবং টিপস বলবো, যতটা পারা যায় আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করব যাতে গিয়ে আপনি এই উপকারগুলো পান। অতিরিক্ত যদি বিষয়কে আরো বিস্তারিত জানতে হয় তাহলে বুকিং নাম্বার দেয়া আছে, আপনি যোগাযোগ করতে পারেন। চলুন আমরা একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে আমরা জেনে নিই। এবার চলে আসি যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন তাদের মে মাস কেমন যাবে। দেখুন মে মাস জুড়ে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রথমেই যে আমি বার্তাটা দেবো সেটা হলো স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে। কারণ স্বাস্থ্যকে যদি আমি সম্পদ বলি তাহলে এই সম্পদ কিন্তু অনেকাংশে আপনার সুরক্ষিত থাকবে। তুলনামূলক আগের থেকে স্বাস্থ্যের জায়গায় অনেকটাই উন্নতি আমি দেখতে পাচ্ছি। মে মাস জুড়ে দেখা যাবে আগের তুলনায় আপনার যে শারীরিক মানসিক বিশেষ করে যাদের স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যায় যারা ভুগছিলেন, যারা বক্ষ সংক্রান্ত কোনো না কোনো পীড়ায় যারা ভুগছিলেন, শ্বাস প্রশ্বাস থেকে হার্টের কোনো সমস্যায় যারা ভুগছিলেন, তাদের এই সমস্যাগুলো অনেকাংশে দূর হবে। ক্রনিক ডিজিজ যদি কোনো কারণে আপনার থাকে তাহলে সেখান থেকেও আমি বলবো আপনি এখানে বেরিয়ে আসার চেষ্টা আপনি করুন, সুচিকিৎসকের পরামর্শ নেন, সময়টা কিন্তু তুলনামূলক অবশ্যই আপনার জন্য ভালো। যারা আগামী দিনে সন্তান নিতে চলেছেন, মা হতে চলেছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই শুভ বার্তা আছে। পারিবারিক দিক থেকে টাকা পয়সা খরচা হচ্ছিল, পরিবারকে নিয়ে আপনি উদ্বেগে ছিলেন, পরিবারের যারা অসুস্থ মানুষজন ছিলেন তাদের জন্য ব্যয়ের জায়গাটা তৈরি হচ্ছিল, সেটাও অনেকাংশে অবশ্যই আপনার তুলনামূলক কমবে। অর্থাৎ এই ক্ষেত্রে সিংহ রাশির এই সময়টা অবশ্যই ভালো। তবে বারবার কিন্তু আমি একটা কথা বলে রাখছি, আপনাদের রাশি চক্র অনুসারে দেখা যাচ্ছে অষ্টমে কিন্তু এখানে আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি অর্থাৎ উপার্জনের জায়গার যে অধিপতি সেটা এবং ধনস্থানের অধিপতি বুধ সে কিন্তু অষ্টমে আছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে 9 তারিখ পর্যন্ত কিন্তু মনের মধ্যে একটা প্রেশার বা চাপ কিন্তু আপনার থাকবেই থাকবে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য কর্মের জায়গায় কোনো না কোনো ভুল বোঝাবুঝি বাড়িয়ে দিতে পারে, কোনো হওয়া কাজে আপনার বাধাও হতে পারে, টাকা পয়সা আপনার অনেকটাই ব্যয় হয়ে যেতে পারে। আমি বারবার বলবো যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করবেন, যা কিছু করবেন, বুধ যেহেতু এই সময় নিচস্থ হয়ে আছে, 10 তারিখ থেকে দেখা যাবে বুধ কিন্তু সে নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে যখনই চলে আসবে আপনার দ্বিতীয়পতি অর্থাৎ উপার্জন আয়ের যে জায়গা সেটা কিন্তু অনেকাংশে আপনার বৃদ্ধি পাবে। আর রাহু মঙ্গল অষ্টমে থাকার কারণে আপনার অগ্নি ভয় আছে, আগুন থেকে সাবধানে, রক্তপাতজনিত কোনো সমস্যা, চোট আঘাত লেগে যাওয়া, হাড় নার্ভ শিরায় এবং আপনার মুখমণ্ডল এবং মাথায় কোনো চোট আঘাত বা পায়ে কোমর থেকে নিম্নাঙ্গে কোনো ব্যথা বেদনা চোট আঘাতের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। সেখানে বলবো বারবার যারা র্যাশ ড্রাইভিং করছেন,
ধীর স্থিরভাবে গাড়ি ঘোড়ায় চাপবেন, চালাবেন এবং রাস্তাঘাটেও কিন্তু তারা অবশ্যই ধীর স্থিরভাবে যাতায়াত করবেন। অতিরিক্ত যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য অবশ্যই বলবো এই সময়টা একটু সতর্ক থাকুন, যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন। এবার চলে আসছি আপনাদের দাম্পত্য দিক কেমন থাকবে। দেখুন, দাম্পত্য দিকের জায়গা থেকে যদি বলি তাহলে এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক তো ভালো থাকবেই, কিন্তু পাশাপাশি পরিবারের যে বিভিন্ন লিটিগেশন বা ঝামেলা বা অশান্তিগুলো ছিল সেগুলো কিন্তু মাঝে মধ্যে নাড়া দিতে পারে, সেদিকে নজর রাখবেন। আপনি চেষ্টা করবেন যতটা পারা যায় একটু অন্তত তার স্থিতি বা ব্যালেন্সকে বজায় রেখে চলুন। নিজের কাজে বেশি করে ফোকাস করুন, নিজের দিকে নজর রাখুন এবং নিজেকে ভালোবাসুন। এবং প্রয়োজনে অবশ্যই আপনি দুস্থ গরিব মানুষের যেমন সাহায্য করবেন, পারিবারিক দিক থেকেও দেখবেন এই জায়গাটা যখন আপনি নিজের কাজটাকে ভালোবাসবেন সেখানেও কিন্তু অবশ্যই আপনি সেই জায়গাটাও কিন্তু অনেকটা সমাধান নিজেই করে উঠতে পারবেন। অহেতুক কোনো বিতর্কিত জায়গায় অহেতুক কোনো মন্তব্য করে ভুল বোঝাবুঝি বাড়াবেন না, কারণ সিংহরাশির মানুষদের ক্ষেত্রে একটা লিডারশিপ ব্যাপার আছে, তারা মুখের ওপরে কিন্তু জাজমেন্ট দিয়ে দেয়। তারা যেটা অন্যায় তারা সহ্য করতে পারে না, তাই মুখের ওপর তারা বলে দেওয়ার জন্য তারা বহু মানুষের বিরাগ ভাজন হয়ে যায়। বহু মানুষ কিন্তু তাদেরকে এই কারণে কিছু ক্ষেত্রে ভয়ও পায়, আবার কিছু ক্ষেত্রে তাদের গুপ্ত শত্রুতা কিন্তু এই কারণে বেড়ে যায়। এই সময়টা দেখা যাচ্ছে গুপ্ত শত্রু জায়গাটা অষ্টমে রাহু মঙ্গল অঙ্গারক যোগের জন্য কিন্তু বাড়তে পারে, তাই অবশ্যই ভেবে চিন্তে কিন্তু আপনাকে কথাবার্তা বলতে হবে, বাক্যালাপ করতে হবে। প্রয়োজনে বন্ধুর স্থান আপনি সঠিকভাবে নির্বাচন করতে শিখুন, কারণ এই সময় কিছু বন্ধু গুপ্ত শত্রুর বেশে আপনার সঙ্গে মিশতে পারে এবং আপনার ক্ষয়ক্ষতি করে যেতে পারে। ভালো করে যদি আপনি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ যদি সঠিক জানা থাকে, স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে আপনি ফোন করে অবশ্যই আপনি আমাদের পরামর্শ গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেগুলো আপনি জেনে নিতে পারেন। আপনার সম্পূর্ণ জন্মছকের বিশ্লেষণ আপনার করিয়ে রাখলে আপনি দেখবেন এই জায়গাগুলো থেকে আপনি কিভাবে বেরিয়ে আসতে পারেন, তার সমাধান এবং তার সুরাহা বা তার প্রতিকার প্রতিবিধান কিন্তু আমরা আপনাদেরকে বলে দেবো। এবার চলে আসছি যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের সময়টা কেমন যাবে। দেখুন, যারা আগামী দিনে পড়াশোনা করছেন, স্কুল কলেজে যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন, যারা বিভিন্ন ধরনের এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছেন, যারা ডাক্তারি পরীক্ষা, ইঞ্জিনিয়ার হিসেবে যারা আগামী দিনে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাইছেন, বিভিন্ন কর্পোরেট সেক্টরে যারা আসতে চাইছেন, বা উচ্চ পদে যারা চাকরির জন্য, বা যারা আগামী দিনে যারা সরকারি বেসরকারিকরণে বিভিন্ন কর্পোরেট সেক্টর থেকে শুরু করে, ফিনান্সিয়াল সেক্টর থেকে শুরু করে, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে বিভিন্ন রেলওয়ে ডিপার্টমেন্টের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় সেগুলো দেওয়ার জন্য, বা স্কুল বা কলেজে পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন, আমি বলবো অবশ্যই এই সময়টা আপনার জন্য খুবই ভালো। আপনি হাল ছাড়বেন না, আপনি অবশ্যই চেষ্টা করুন। আপনার D10 চার্টে যদি দেখা যায় কর্মের জায়গায় ভালো থাকে এবং ষষ্ঠ ভাব যদি আপনার লগ্নের সাপেক্ষে যদি ষষ্ঠভাবে শুভ গ্রহের প্রভাব থাকে, তাহলে দেখা যাবে আপনার কর্মপ্রাপ্তির যোগাযোগ কিন্তু এই সময় বাড়িয়ে দেবে। কারণ কোনো না কোনো নতুন কর্মের যোগাযোগ, নতুন কিছুতে জয়েন করা, নতুন কিছু একটা চেঞ্জিং এই সময় কিন্তু সিংহ রাশির মানুষদের জন্য একটা সাংঘাতিক পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কারণ বারবার বলেছি, সিংহ কিন্তু কোনো জায়গায় আটকে থাকে না, সে কিন্তু সদা সর্বদা কিন্তু তার এগিয়ে যাওয়া অগ্নিতত্ত্বের কারকতা দেয়, তাই সে কিন্তু এগিয়ে যেতে পছন্দ করে। আপনার ক্ষেত্রে এইখানে যারা ব্যবসা বাণিজ্য করবেন, আমার বলা থাকলো বিশেষ করে তারা যদি টিম্বার, কাষ্ঠশিল্পের ব্যবসা, ঔষধ মেডিসিনের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা, কনসালটেন্সির সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ যারা আছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো। সংবাদ মাধ্যম থেকে শুরু করে যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ইউজ করছেন, স্বাধীনভাবে যারা উপার্জন করছেন, ভিডিও যারা তৈরি করছেন, বিভিন্ন ধরনের যারা কাজকর্ম করেন, এই ক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ যারা আছেন তাদের জন্য খুবই ভালো। যারা ল্যান্ড প্রপার্টির সঙ্গে যুক্ত কাজে আছেন, যারা জমি জায়গা কেনাবেচা তৎসহ বাড়িঘর নির্মাণ, প্রপার্টি এই ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময় খুবই ভালো আসতে চলেছে। ট্রেডিং যারা করেন, অর্থাৎ শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য একটু বলা থাকলো অবশ্যই একটু দেখে বুঝে করুন। অন্তত 10 তারিখের আগে পর্যন্ত ভারী কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো, কারণ এই সময় বুধের পজিশন নেগেটিভ একটু আছে আপনার এই সময়, এবং বুধ আপনার যেহেতু নিচস্থ আছে তাহলে কিছু লসের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দিতে পারে। অন্তত 10 তারিখটা যখন আসবে তখন থেকে আপনি করুন। 9 তারিখ পর্যন্ত কিন্তু বুধের পজিশন খুব একটা ভালো না থাকার কারণে আপনাকে আমি বারবার সতর্ক করছি,
আপনি দেখে বুঝে ইনভেস্টমেন্ট করবেন। 10 তারিখ থেকে আপনি দেখবেন সেখানে অনেকটাই ভালো হবে এবং আপনি অনেকটাই মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। আধ্যাত্মিক স্পিরিচুয়াল জায়গায় এই সময় আপনার খুব ভালো হতে চলেছেন। পরিবারের ব্লেসিং, পারিবারিক রিলেশনশিপ আপনার ভালো হবে, আপনি অনেকটাই সাপোর্ট কিন্তু পাবেন। কিন্তু বারবার একটাই কথা বলে রাখছি, অহেতুক পরিবারের মধ্যে ক্ল্যাশ বা ঝামেলা অশান্তি যেগুলো আছে সেগুলো থেকে দূরে থাকবেন, নাহলে ভুল বোঝাবুঝি কিন্তু বেড়ে যেতে পারে। আপনি আপনার পার্টনারের সাপোর্ট পুরো পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্ক অনেকটাই ভালো হবে। তৃতীয় ব্যক্তি কোনো না কোনো গুপ্ত শত্রু রূপে, বারবার বলেছি, সে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারে। তার জন্য বারবার বলেছি এই জায়গাগুলোকে একটু দেখে বুঝে আপনাকে চলতে হবে। সন্তানের স্থান ভালো আছে। আগামী দিনে যারা মা হতে চলেছেন তাদের জন্য যেমন ভালো, যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা কিন্তু খুবই ভালো। বিবাহের যোগাযোগ আপনার আগামী দিনে বাড়তে চলেছে। নতুন কর্মের যোগাযোগ, বিবাহের যোগাযোগ সিংহ রাশি সিংহ লগ্নের মানুষদের জন্য সময়টা অবশ্যই 14 তারিখের পর থেকে খুবই ভালো আসতে চলেছে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1 এবং 3 সংখ্যা। আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে আপনি হালকা গোলাপি রং, লাল বর্ণের রং আপনি ব্যবহার করুন। হনুমান চালিসা পাঠ করবেন। যারা আদ্যাস্তোত্তমটি করছেন তাদের জন্য খুবই শুভ। মা তারার আশীর্বাদ কিন্তু আপনি সদা সর্বদা পাবেন। গুরুকে স্মরণ করবেন। বিশেষ করে বলছি যারা দীক্ষিত আছেন তারা তার নিজ নিজ গুরুকে স্মরণ করবেন, কারণ মে মাসের 1 তারিখ থেকে বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতি, এবং সেই বৃহস্পতি দেখা যাচ্ছে আপনার দশম স্থানে তো অবস্থান করতে চলেছে। আর বৃহস্পতি যখনই দশমে চলে এলো, বৃহস্পতি 1 বছরের জন্য একটা বিরাট বড় আশীর্বাদ এবং কর্মের জায়গায় উন্নতি, পিতার স্থানে একটা ভালো প্রভাব আপনার আসতে চলেছে। তাই এইগুলোকে যদি আপনি মেনে চলতে পারেন খুব ভালো হবে। প্রতি বৃহস্পতিবার একটু সর্ষের তেলে আপনি হলুদ স্পর্শ করাবেন কপালে, দুটো ভুরুর এই মাঝখানে স্পর্শ করিয়ে বাড়ির বাইরে বেরাবেন। দেখবেন যে কোনো বকেয়া টাকা আপনি যদি যান বা কোনো শুভ কাজে যান, সেই কাজে অনেকটাই আপনি বাধা বিঘ্ন অতিক্রম করতে সক্ষম হবেন। অ্যানাটমিক্যালি শারীরিক দিক থেকে আমি বারবার বলবো অবশ্যই মেডিটেশন করবেন। ব্রহ্ম মুহূর্তে যারা ওঠেন দিনের একটা সময় অবশ্যই তারা সূর্য প্রণাম করতে ভুলবেন না। আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। শারীরিক দিক থেকে দেখবেন আপনাদের অনেকটাই আপনারা পজিটিভ সুস্থ থাকতে পারবেন এই সময়টা, কারণ রবি আপনাদের রাশি বা লগ্নের অধিপতি। তামার পাত্রে একটু জল নেবেন এবং সেই জল সকালবেলায় নিয়ে কোনো গাছে দেবেন। তুলসী গাছ হতে পারে বা যে কোনো আপনি গাছে দেবেন, সেটা যেন কাঁটা জাতীয় গাছ না হয়। ফুল গাছেও দিতে পারেন, বট, পাকুড় বা তুলসী গাছে আপনি নিবেদন করতে পারেন। দেখবেন কতটা ঊর্জা আপনি কিন্তু পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।